হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো ফাইনালি আজকে বৃহস্পতিবার, শুক্রবারে মেয়ের বার্থডে। তো আমরা যাচ্ছি সবাই মিলে মনকামনাতে। তো রাস্তা থেকে আবারও ব্লগটা শুরু করলাম, কেননা এখন মেয়ের জন্য ঘরেতে এত ব্যস্ত থাকি যে ওকে বেরোতে, তারপরে ওর জিনিসপত্র নিতেই আর সময় থাকে না, আর অনেকটা দেরিও হয়ে গেছিলো। তো এই যে দেখুন, ওয়েদারটা প্রায় এইদিকে ভালোই ছিল, মানে ভালোই আছে। তো এই যে দেখুন, খুব সুন্দর পরিবেশটা। এই পাশে অনেক দিন আগে আসা হয়েছিল, তো আবার প্রায় কয়েক বছর পর আবার আসছি তো মেয়ের জন্য। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। পাহাড়ের রাস্তাতে এত জ্যাম যে এখানে গাড়ি পুরো জ্যাম হয়ে আছে, তার জন্য এই একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যে দেখুন গাড়ি কীরকম জ্যাম হয়ে পড়ে আছে। তো পাহাড়ের দিকে রাস্তা নাকি কেটে আর কি পরিষ্কার মানে তৈরি করা হচ্ছে, তো সেই জন্য এরকম জ্যাম। তো এইখানে প্রায় 30 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তো তাই ভাবলাম খিদেও পেয়ে গেছে, তো এখানে চটপট বানাতে দিয়েছে। এই যে উনি চটপট বানাচ্ছেন। তো এই যে এখানে এখন চটপট খাবো, বসবো। তো এখনও 30 মিনিট পর আমরা যেতে পাবো। এই দেখুন মাম। তো এই যে সবাই এখানে দাঁড়িয়েছিলাম, সবাই সবার মতো নাস্তা করছিল। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি চটপট। এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো একদম এই যে কত রকম গাড়ি, তো এখানে পুরো জ্যাম হয়েছিল, এত জ্যাম হয়েছিল যে কি বলবো। মানে গাড়ি কিভাবে যাবে, ছাড়লে আর কত দেরি হবে জানি না। তো প্রায় 30, 35, 40 মিনিটের মতন ওইখানে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পর গাড়িটা ছেড়ে তো একটুখানি আগাচ্ছিলাম। এই যে আগাতেই দেখুন বৃষ্টি এসেছে, তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো এই পাশের ভিউটা সত্যি খুবই অসাধারণ ছিল, খুবই অসাধারণ। যেহেতু বৃষ্টি হচ্ছিল আর কুয়াশা কুয়াশা টাইপ ছিল, সেই জন্য আর দেখা যায়নি। তো পরিবেশটা প্রায় ভালোই ছিল। তো একটুখানি এগোতে কিংবা সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হালকা হালকা বৃষ্টি এসে গেছিলো, এখনও হালকা এই যে বৃষ্টি হচ্ছে। তো আমরা 4 জন মিলে যাচ্ছিলাম। এই যে দেখুন গাড়িতে যাচ্ছি আমরা, এই যে পেছন দিকে আমরা বসেছিলাম। তো এই মাম ঘুমিয়ে পড়েছে, ওখানে দাঁড়িয়েছিল, তারপরে গাড়ি উঠতেই ঘুমিয়ে পড়েছে। এই পাশটা দিয়ে খুবই বৃষ্টি হচ্ছিল, মানে খুব বলতে ওই আর কি হালকা বৃষ্টি হচ্ছিল। তো এই যে যাচ্ছিলাম, দেখুন রাস্তাটা প্রায় এদিকে ফাঁকা হয়ে গেছিলো আর কি। তো এই যে অনেক গাড়ি ছিল, তবুও মানে ওই সব বড় বড় গাড়ির জন্য আরও পাহাড় রাস্তায় আসতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে রাস্তায় অনেকক্ষণ সময় লেগে গেছে। আর এই যে দেখুন অনেক দিন পর পাহাড় দেখছি। তো এখানে দেখলাম যে এই জেসিপি মেশিনগুলো ছিল, তো মনে হয় এখানেই কাজ হচ্ছিল, তো সেই জন্য রাস্তাটা বন্ধ ছিল। তো এই যেগুলো দেখলাম, তো অনেক দিন পর আবার পাহাড় দেখে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এই যে দেখুন ফাইনালি আমরা মনকামনাতে চলে এসেছি। ওই দূরে দেখুন লিফট চলছে, মানে কেবল কার। তো এই যে মনকামনার রাস্তায় মানে নিচে নামছি আমরা গাড়িতে করে। এই দেখুন আশেপাশের দিকটা খুবই সুন্দর এইখানটা, আর অনেকটা ঢালু রাস্তা এইখানটা। মানে মেন রোড থেকে অনেকটা যেতে হয় হেঁটে হেঁটে, মানে হেঁটে গেলে হেঁটে আর গাড়িতে গেলে গাড়িতে। তো এটা খুবই ঢালু ছিল তো রাস্তাটা। এই যে ফাইনালি আমরা মনকামনাতে এসে গেছি। তো মাম্মামের পাপা গাড়িতে টাকা বিলটা আর কি মিটিয়ে দিচ্ছে। তো এই যে এটা টিকিট কাউন্টার, তো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। তো এইবারে আমরা যাব লিফটে। এই যে দেখুন এখনও এতটা সিঁড়ি উঠতে হবে। তো এই যে আগে খুব মানে এতটা সুন্দর ছিল না, তো এখন খুবই সুন্দর হয়েছে। চারিপাশটা দেখতে খুবই সুন্দর, মানে সাজিয়ে গুছিয়ে রাখা, মানে খুব সুন্দর বাগান টাগান করে আছে, খুবই দেখতে ভালো লাগে। তো ওই দেখুন দূরের লিফটগুলো কেমন যাতায়াত করছে, আসছে যাচ্ছে, মানে অনেক দিন পর দেখলাম, খুব ভালো লাগছিলো, খুব ভালো লাগছিলো। আর কতটা উঁচু দিয়ে রাস্তায় যেতে হবে দেখুন। তো অনেক দিন আগে চেপেছিলাম, তো এখন থেকেই ভয় লাগছে। আর এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। তো যেহেতু আমাদের বেশি হাতে সময় ছিল না, তো তাড়াতাড়ি করে যেতে হবে, রুম খুঁজতে হবে। তো এখানে এসে দেখছিলাম যে অনেকটাই ঠান্ডা। তো এইখানটা দিয়ে তবুও তো নর্মাল টেম্পারেচারটা ছিল। তো ঘর থেকে বেরিয়েছিলাম, আর আমাদের এই পাশটা দিয়ে তো গরম পড়েই গেছে, প্রায় হালকা ফুলকা ঠান্ডা আছে। আর ওই মনকামনার ওইখানে গিয়ে দেখলাম যে না, ওইখানে ভালোই ঠান্ডা আছে। তো আমি পাতলা একটা ব্লেজার পরে গেছিলাম, ভাবছিলাম যে অত ঠান্ডা হবে না, কিন্তু গিয়ে একদম ফাঁদে পড়ে গেছিলাম যাকে বলে। তো খুবই ঠান্ডা ছিল। এই যে দেখুন কেবল কারগুলো তো এক এক করে আসছে, যারা মানে এখন তো মানে সন্ধে হয়ে যাওয়ার পালা, মানে আমরা গেছি 5:30 মতন, প্রায় বেজে গেছে। তো সবাই মানে ওই মন্দির থেকে ঘুরে আসছিল আর কি। তো আমরা যাচ্ছিলাম, যেহেতু এত দেরি করে যাচ্ছি তার কারণ একটাই, না আমরা আজকের দিনটার মানে রাতটা ওইখানেই কাটাবো, সকালবেলা আবার পুজো টুজো দিয়ে ঘুরে আসবো, সেই জন্য
আর কি আমরা এরকম দেরি করে গেলাম। তো নিচ থেকে ভিউটা দেখতেই পাচ্ছেন। তো এটা যেহেতু প্লেনে আমি কখনো উঠিনি, তো প্লেনের মতনই ভিউ দিচ্ছিল। তো খুবই উঁচুতে এইটা যাচ্ছিল, তো কেবল কারটা তো খুবই সুন্দর লাগছিল নিচের ভিউটা। তো আমি আগেও এটাই প্রায় 3-4 বারের মতন এসে গেছি, মানে 3-4 বার কেবল কারে উঠেছি এখানটায়। আর এই যে দেখুন দূরে পাহাড়ের সাইডে সাইডে কত ঘর ছিল, আর খুবই দেখতে সুন্দর লাগছিল। আর এই যে দেখুন পুরো পাহাড়ের সাইডে সাইডে কত ঘর, আর এই যে দেখুন কেবল কার। আর এই খুঁটার কাছগুলো যখনই আসে তখনই ঝনঝন ঝনঝন করে আওয়াজ হয়, তো মানে খুবই একটা ভয় লাগে। তো অনেক দিন পরে চেপেছি, ভালোই ভয় লাগছিল। তো এই যে উঁচুটায় আর কি উঠবো, এটা প্রায় সমতল, তো এর পরে যে উঁচুটা আছে সেটাতে খুবই ভয় লেগেছিলো, খুবই ভয় লেগেছিলো। তো উপর থেকে বারবার নিচের ভিউটাই দেখছিলাম, মানে এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো যেহেতু এটা শীতকাল ছিল সেই জন্য পাহাড়টায় জল মানে জল নেই, সেই জন্য পাহাড়টা ফাঁকা শুকনো শুকনো লাগছে। তো বর্ষাকালে এইটা আবারও মানে গাছপালাগুলো সবুজ হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো নিচে থেকে খুব ফাঁকা ফাঁকা লাগছে, আর গাছগুলোও কম আছে যেহেতু শীতকাল চলছিল। তো এবারে বর্ষাকালে তো গাছগুলো আবার হবে, আর এখানে চাষও হয়, মানুষের ঘরবাড়িও আছে। তো এই যে দেখুন মাম্মামকেও এরকম একটা ড্রেস পরিয়ে নিয়ে গেছিলাম, ভাবছিলাম যে হয়তো ঠান্ডা হবে না, কিন্তু ভালোই ঠান্ডা ছিল। তারপর ওর একটা পাতলা চাদর নিয়ে গেছিলাম, ওটাই গায়ে দিয়ে দিয়েছিলাম। তো এখানেও এই যে দেখুন নিচ দিকে খুব সুন্দর লাগছিল পুরো ভিউটা, নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, তারপর এরকম ছোটো ছোটো ঘর বাড়ি, তারপর ওই যে দুই পাশে পাহাড়, আবার কেবল কারগুলোও ছুটে ছুটে আসছিলো, মানে দেখতে অসাধারণ লাগছিল। তো অনেক দিন পর আবার গেছিলাম। এই যে দেখুন কেবল কারগুলো আসছিল কেমন, এই যে এটা সব থেকে একটা ঢালু আর কি জায়গা। তো এখানটা দিয়ে খুবই স্লোভাবে উঠছিল, খুবই স্লো ছিল এটা, মানে যখন ঢালুটার দিকে উঠছিল টেনে। তো এই যে দেখুন এখানে আমরা সবাই বসেছিলাম, আর এই যে কেবল কারটা একটা বাক্সের মতো, এই দেখুন। আর এই পাশটা দেখুন, দেখে মনে হচ্ছে যেন কার্টুনের দেশ। তো খুবই ভালো লাগছিল, কালারফুল লাগছিল, পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, লাল লাল দেখতে লাগছিল। তো আমি তো মাঝে মাঝে চেঁচিয়ে উঠছিলাম যে এত ভয় লাগছিল, খটাং 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 করে আওয়াজ হচ্ছিল। তো ফাইনালি ভয় টয় পেরিয়ে আমরা পৌঁছে গেছি। এই যে দেখুন এইখানে এবারে আমরা নেমে পড়ব। তো ফাইনালি আমরা এতগুলো পাহাড় পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মনকামনাতে। আর এই যে দেখুন লিফট থেকে নেমে আর নিচের দিকে এই যে নামছি সিঁড়ি বেয়ে। তো আগের দিকে এখন এগিয়ে যাব। তো আমরা আসছিলাম, মানে ওই টাইমটায় ফাঁকা ছিল, তো ফেরত যাওয়ার টাইম। তো অনেকেই চলে গেছিলো ফেরত, তো তারপরেও যারা থাকবে আর কি তারা এখানে ছিল, কিংবা কয়েকজন মানে কিছু মানুষ ছিল যারা আবার ফিরে যাচ্ছিলো। তো এই যে দেখুন আমরা নেমে পড়েছি। তো এইখানটার ভিউটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। তো কেবল কার থেকে নেমে খানিকটাই ধারের দিকে এলাম, আর এই দেখুন এখানে বাবা আর তার মেয়ের আর কি ফটোশ্যুট করে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। তো এই যে ওইখান থেকে একটুখানি ভিডিও করে ফটো করে, তো এই যে আগের দিকে আবার আসছি। এই দেখুন দোকানদানি কত রকম জিনিসপত্র, এখানে নেপালি কত রকম জিনিসপত্র। তো এখানে সব থেকে বেশি যেইগুলো দেখা যায় সেগুলো হচ্ছে এই যে মতির মালা আর হাতের চুড়ির কালেকশান, এইগুলো খুবই খুবই পাওয়া যাচ্ছিলো এখানে। আর এখানে বাচ্চাদের খেলনা আর হচ্ছে কাঠের খুব সুন্দর সুন্দর জিনিসের দোকান। তো এই যে দেখুন বেশ ভালো লাগছিলো। আর এই যে দেখুন ফাইনালি সেই কাঠের দোকানে, মানে কাঠের জিনিস, এগুলো খুবই ভালো লাগে আর খুবই এক্সপেন্সিভ এগুলো। এই দেখুন কত রকমের রকমের জিনিসপত্র, তারপরে এই তরোয়ালও এখানে কিনতে পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর। তো এই জায়গাটা সত্যিই খুবই সুন্দর, খুবই সুন্দর, কত রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। নেপালের যত সমস্ত কিছু জিনিসপত্র, তো এখানে সেগুলো সমস্ত কিছু পাওয়া যায়। তবে অবশ্যই নেপালের যে নিচে যে কোনো জিনিসের দাম যেটা, সেটা সাধারণের থেকে এখানে একটু বেশি। আর এই যে দেখুন এখানে মানে লিফট থেকে নেমেই কিছুটা হেঁটে যাওয়া, মানে সরল রাস্তা আছে, কিছুটা সিঁড়ি আছে, তো এটা বেয়ে বেয়ে উঠতে অনেকটা ছিল। তো এইখানে দেখুন কাঠের কত সুন্দর সুন্দর ঘড়ি, বাক্স, তো কত রকম জিনিস। আর এই দেখুন দুই পাশে ব্রেসলেট, চুড়ি, গলার মালা, তো অনেক কিছু। তো এখানে সুন্তলা বিক্রি হচ্ছিলো, মানে কমলা লেবু বিক্রি হচ্ছিলো। আর এই দেখুন কত সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছিলো। আর এখানে নানা ধরনের শিলা পাথরের, মানে শিলাজিৎ পাথর বলে, সেই শিলাজিৎ পাথরের মূর্তি, নানা রকম কিছু।
তো এখানে যে দৃশ্যটা, এখানে হোটেল দোকানদানি খুব হোটেল আর কি দোকানদানিতে ভর্তি। তো আগে খুব কম ছিল, এখন অনেকটা বেড়ে গেছে দেখছি। তো এই যে দেখুন, কেউ কখনো কি হলুদ কালারের কলকে ফুল দেখেছেন? তো কলকে ফুল যদি হলুদ কালারের কেউ যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখুন, সত্যিই আমি দেখে খুবই আশ্চর্য হয়েছি। তো আগেও গেছিলাম, তো এটা লক্ষ্য করিনি, না ছিল না সেটা বলতে পারবো না। তো এইবারে গিয়ে দেখলাম চোখে পড়লো, তো একটা ছোট গাছ দেখে খুবই ভালো লাগছিল। তারপরে দেখলাম এই যে এত বড় একটা হলুদ কলকে ফুলের গাছ, তো খুবই ভালো লাগছিল, দেখতে অসাধারণ ছিল। তো যেহেতু প্রথমবার দেখছি হলুদ কলকে ফুল, তো খুবই ভালো লাগছিল আমার কাছে এটা। আর এই যে দেখুন, এইটাও একটা হচ্ছে হোটেল। তো এই যে খুবই সুন্দর সুন্দর, এখন এত সুন্দর ডেকোরেশন করেছে, সাজিয়ে গুজিয়ে রেখেছে যে কী বলবো। তো আমরা এখান থেকে উপরের দিকেই যাচ্ছিলাম মন্দিরের কাছে। তো এই সব হোটেলগুলো থাকবো না, তো মন্দিরের কাছেই থাকবো বলে ভাবলাম। তো এইখানে দেখুন নেপালের যত রকম আচার এখানে বিক্রি হচ্ছিল। আর এই যে এগুলো ফটো তুলে যারা আসে ফটো তুলে বাঁধায়, তো এইখানে সেই দোকান, তাদেরও এক কপি করে ফটো বাঁধিয়ে রেখে দিয়েছে এখানে। এই দেখুন, হাঁটতে হাঁটতে প্রায় লিফট থেকে নেমে অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় ভিতর দিকে। আর এই দেখুন কত রকমের চুড়ির কালেকশন, খুবই সুন্দর সুন্দর লাগছিল চুড়ি পরতে, তো আমার খুব ভালোই লাগে। আর এই দেখুন মোতির মালা, তো আমার মোতির মালাও খুব ভালো লাগে পরতে। তো যেহেতু সন্ধ্যের সময়টা, আর এই যে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর কি, তো রাত্রে এই জায়গাটা দেখতে যে কতটা সুন্দর লাগে সেটা অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওগুলো দেখতে একটু মিস করবেন না, দেখতে ভুলবেন না। আশা করি এগুলো খুবই ইউনিক আর নিত্য নতুন ভিডিও হবে আপনাদের কাছে। তো এই রকম ভিডিও খুব একটা পাবেন না বললেই চলে। তো এই যে দেখুন আরও এখানে বড় বড় আসবাবপত্র। তো এখানে আমাকে থামিয়ে বলছিল যে দিদি একটুখানি শুনে যাও, তো নেপালিতে বলছিল। এই দেখুন আবার একজন ছুটে আসছে, তো বুঝাচ্ছিল যেহেতু এই টাইমে আসছি মানে থাকতে হবে, সেই জন্য আর কি ওইখানে বলছিল যে এইখানে আমাদের হোটেলে থাকো, আমাদের হোটেলে খাবার দাবার ভালো, এই সেই, আমি এত নেবো তত নেবো এরকম বলছিল আর কি। তো আমরা শুনিনি, আগের দিকে চলে যাচ্ছিলাম। তারপরে এখানে দেখলাম একটা ঝুড়ির মতো, তো এগুলো ছিল কি বলে ওগুলোকে, রুদ্রাক্ষের ঝুড়ি আর কি বানানো ছিল। তো এটাই খুবই ইউনিক, তো এটা দেখলাম। তো এখানে একজন চেনা জানা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, তো উনি হচ্ছে সবজি বিক্রি করতেন। তো আমাদের এখানে আমি আর কি চেনা লাগতে, তো ওনার সাথে কথা বলে দেখলাম যে উনি এই হোটেলটায় কাজ করেন। তো এই হোটেলটা ছিল মন্দিরের কাছে, তাই জন্য আমরা এই হোটেলটা দেখতে এলাম যে কেমন কি। উনি নিয়ে এলেন যে এই হোটেলটা খুবই ভালো বলে। তো এইখানটা একটা রেস্টুরেন্ট মতো করা আছে, মানে বসার জায়গা খুব সুন্দরভাবে করা ছিল। তো আমাদের এই যে 3 তলাতে ঘর, মানে 3 তলাতে আর কি ঘরটা নিয়েছে হোটেলের। তো আমরা এবারে উপর দিকে উঠে যাচ্ছি। তো এখানে দেখালো যে এইরকম আর কি, এটা 2 তলা। তো রুমগুলো দেখছিলাম আর কি, তো কেউ ছিল না, রুমগুলো প্রায় খালিই ছিল। তো আমি ফাইনালি আমাদের রুমে এসে গেছি। তো এই যে দেখুন একটা এরকম মিডিয়াম সাইজের রুম, আর সেখানে এরকম ডবল বেড আছে। তো রুমের মধ্যে এই যে বাথরুম, আর এইখানে একটা খুবই সুন্দর একটা আয়না রাখা ছিল, তো যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। তো তারপরে আমি দেখে নিচ্ছিলাম এই যে বাথরুমটা কেমন কি। তো এই লকটা এত কড়া ছিল যে কি বলবো, খুলতে খুবই প্রেসার দিতে হয়েছে। তো এই যে বাথরুমটাও দেখে নিলাম, ঘরটা এরকম। তো তারপরে আমরা দেখতে এসেছিলাম এই মন্দিরটা, এই যে দেখুন চারিপাশটা, তো খুবই সুন্দর লাগছিল। অনেকদিন পর মায়ের দর্শন করলাম, তো কালকে পুজো দেবো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।